সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর মূল টপিকসের আলোচনা হলো কিভাবে অনলাইনে জিডির আবেদনটা করা যায়। আমরা যদি কোনো জিনিস হারিয়ে ফেলি, বিশেষ করে মোবাইল ফোন, তারপরে বাড়ির দলিল, তারপর ধরুন জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের গুরুত্বপূর্ণ কাগজগুলো যখন হারিয়ে যায় তখন কাল বিলম্ব না করে দ্রুত আপনার নিকটস্থ থানায় গিয়ে অনলাইনে জিডি করতে হবে। তো বন্ধুরা, অনলাইনে কিভাবে জিডি করবেন তার বিস্তারিত আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আজকে আমরা করবো শুধু মোবাইল ফোন নিয়ে জিডির আবেদনটা আপনাকে দেখাবো এবং পুরো প্রসেসটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কোনো ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনারা ভিডিওটি দেখলে আপনাদের অনলাইনে জিডি করতে আর সমস্যা হবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে গুগল এক্সটেনশন থেকে আপনাদেরকে গুগলটা ওপেন করতে হবে। গুগলের থেকে আমার এখানে অনলাইন জিডির যে লিঙ্কটা এখানে আমার সেটিং করা আছে, তাই ওয়ান ক্লিকের মাধ্যমে পেয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে যাওয়ার পর এমন একটা ফিচার আসছে, দেখতে পাচ্ছেন। এই ফিচারটা এখান থেকে যেতে হবে, যে একটা অ্যাকাউন্ট করা থাকতে হবে। সর্বপ্রথম হলো এখানে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় বন্ধুরা, এটা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো আমি। আপাতত আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। যেহেতু অ্যাকাউন্ট করা আছে, প্রবেশ করুন, লগ ইন করবো। এখানে আমার আইডি দেওয়া আছে, আইডিটা ওপেন করলাম। তো এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসের মাধ্যমে এখান থেকে এই যে হারানো নামক যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে আসতে হবে। এখানে এসে ক্লিক করলে দেখেন অনেক বিষয়ের উপরে সিলেকশন করতে পারবেন। এখান থেকে আপনার ধরুন মোবাইল ফোন নিয়ে জিডি করবেন, তাহলে মোবাইল ফোনে একটা ক্লিক করবেন। মোবাইল ফোনে ক্লিক করলে এই চার্টগুলো আসবে, এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। যেমন ধরেন এখানে দিতে হবে ধরনটা, এখানে কি মোবাইল ফোন, স্মার্টফোন নাকি বাটন ফোন, এখানে সেটা লিখে দিতে হবে। সাধারণত আমরা এখন ধরুন স্মার্টফোন হারালো। তারপর আপনাকে বলতে হবে এখানে IMEI নাম্বার, অবশ্যই আপনাকে IMEI নাম্বারগুলো লিখে দিতে হবে। আমার এখানে দুই একটা আছে, এই জন্য আমি এটা সিলেকশন করে দিলাম। আপনাদের মোবাইলের বক্স যেটা আছে, বক্সের মধ্যে লেখা থাকে, ওই বক্স দেখে অবশ্যই বক্সের যে নাম্বারগুলো আছে হুবহু নাম্বারগুলো এখানে বসাতে হবে। অপারেটিং সিস্টেম কি এটা লিখে দিতে হবে, এটা কি অ্যান্ড্রয়েড নাকি আইফোন সেটা লিখে দিতে হবে। তারপর এখানে ব্র্যান্ড যদি মনে থাকে, অনেকগুলো ব্র্যান্ডই এখানে দেওয়া আছে, সেই ব্র্যান্ডের নাম লিখে দিতে হবে। আপনারা অবশ্যই এগুলো হলো অপশনাল, তবে এইগুলা যদি ফিল আপ করা হয় তাহলে মোবাইল ফোনটা পাওয়ার সময় মোবাইল ফোনটা উদ্ধার করতে সুবিধা হয় অনেক। তো এখানে মডেলটা মনে থাকলে লিখে দিবেন। তারপর এখানে র্যাম কত জিবি র্যাম ছিল, যদি 8 GB র্যাম থাকে। তারপরে রমটা কত জিবি, তখন র্যাম থাকে 128 GB। 128 GBটা অটোমেটিকলি চলে আসে। এমবিও থাকে, টিবিও থাকে সাপোজ। তারপর লিখতে হবে কয়টা ফোন হারাইছে, মানে একটা ফোনই হারাইছে। তারপরে সংযুক্তি যদি রিসিট টিসিট থাকে, যা ক্যাশ মেমোটা আপনারা এখানে দিতে পারেন। তারপর হলো আপনার মোবাইল ফোনের মধ্যে যে সিম ছিল, ওই সিম নাম্বারটা এখানে লিখে দিতে হবে। সাপোজলি একটা নাম্বার আমি লিখে দিলাম যে এই, তারপরে অনেকে থাকে দুটো সিম থাকে, তাহলে দুটো সিম থাকলে দুটো সিম নাম্বারই লিখে দিবেন। তারপরে ফোনের একটা সিরিয়াল থাকে, ফোন নাম্বারের সিরিয়ালটা ধরেন আপনার একটা ফোন সিরিয়াল, এটা আপনি বসাই দিলেন। তারপর হলো জরুরি যোগাযোগ বলতে আপনার মোবাইল ফোনটা পাওয়া গেলে আপনাকে যদি কখনো পাওয়া না যায় তখন কার নাম্বারে যোগাযোগ করবে, যদি থাকে তাহলে এখানে এটা ফিল আপ করবেন, আর যদি দিতে না চান তাহলেও না দিলেও চলবে। তারপর শনাক্তকরণ তথ্যতে চলে যেতে হবে। শনাক্তকরণ তথ্যে গিয়ে এখানে যদি আপনার মোবাইল ফোনের কোনো মেমোর ছবি থাকে, রিসিট থাকে, মোবাইল ফোনের ছবি থাকে, তারপরে এই ধরনের কোনো কিছু থাকলে এটা সংগ্রহ করতে পারেন। তারপর হলো যে পরবর্তী, এইখানে এইগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। ধরুন এখানে লিখতে হবে আপনার মোবাইল ফোনটা কোথায় হারাইছে, এই জায়গাগুলো আপনাকে এখানে কি করতে হবে, সিলেকশন করে দিতে হবে। আপনি যদি মোবাইল ফোনটা হারান, একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই জায়গায় জিডি করতে চান আপনার মোবাইল ফোনটা কিন্তু ওই থানা এরিয়ার মধ্যেই হারাতে হবে। ধরুন আপনি
এখন আপনার বাড়ি হলো ঢাকা, কিন্তু আপনি আসছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় আখাউড়া উপজেলায়, এখানে আপনি বেড়াতে এসছেন অথবা কোনো কাজে এসছেন, কিন্তু আপনার এখানেই মোবাইল ফোনটা হারিয়েছে, তাহলে আপনাকে অবশ্যই যেই থানা এরিয়ার মধ্যে মোবাইল ফোনটা হারিয়েছে জিডিটা আপনাকে ওই নিকটস্থ থানাতেই করতে হবে। আপনার ঠিকানা কোথায় সেটা ইম্পর্টেন্ট না, মোবাইল ফোনটা হারিয়েছে কোন থানা এরিয়ার মধ্যে সেটা ইম্পর্টেন্ট। তা আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনাকে বলতে হবে কোথায় মোবাইল ফোনটা হারানো হয়েছে। তাহলে ধরো আপনাকে তাহলে এটা হলো চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মুগজামা গ্রামে, ধরুন এই জায়গার মধ্যে একটা ঠিকানা একটা দিয়ে দিলাম, স্থানের বিবরণটা বাংলায় লিখে দিতে রাস্তার পাশে দিলেন। কখন হারিয়েছে এই তারিখটা অবশ্যই আপনাকে দিতে হবে এবং সময় দিতে হবে। যদি আপনি সময় না দেন তাহলে এটা ফিল আপ হবে না, এক্স্যাক্টলি টাইমটা দিতে হবে। এতটা থেকে আপনার এত তারিখের ভিতরে, যেমন 14 থেকে 15 তারিখ এর ভিতর থেকে এত পর্যন্ত আপনার এটা হারিয়েছে, টাইমে আপনাকে একটা সিলেকশন করে দিতে হবে। এরপরে হলো কোথায় হারিয়েছে, আপনাকে এখানে একটা স্পেসিফিক লিখে দিতে হবে, আহমদাবাদ পশ্চিমপাড়া, আহমদাবাদ পশ্চিমপাড়া রাস্তার পাশে। এখানে বলছে যে আর বেশি করে লেখা যাবে না, রাস্তা দিয়ে দিলাম। এখানে এটা দিলেন, ধরেন অনেকগুলো অপশন থাকে, এখান থেকে রাস্তার মোড় দিতে পারেন। তারপর অবস্থানের নাম, স্থানের অবস্থান, এটা কি ভিতরে নাকি পাশে, যেমন পাশে হারাইছে, তারপরে নিজের অজান্তে হারিয়ে গেছে, এইটা একটা ইম্পর্টেন্ট। এখানে মনের ভুলে রেখে যদি আসেন তাহলে সেটা দিবেন, নিজের অজ্ঞাতসারে রেখে যায়, ম্যাক্সিমাম হলো ধরেন হাত নিজের অজান্তেই জিনিসপত্র আমাদের হারিয়ে যায়। তা যার যেটা সমস্যা সেটা এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে এটা তুলে দিবেন। তারপর আপনি কি স্মার্টফোনটি খোঁজাখুঁজি করছেন না করছেন না, হ্যাঁ আমি এটা খুঁজতেছি, যেহেতু আপনি এটা আপনার প্রয়োজনীয় জিনিস, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে নো দিয়ে দিবেন, আর যদি খুঁজতে চান তাহলে হ্যাঁ দিবেন। তারপর এখানে হলো ইম্পর্টেন্ট, এখানে যদি আপনার নিজের নামে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনাকে জাস্ট সাবমিট ক্লিক করলেই হবে, কিন্তু যদি ধরেন আপনার নামে অ্যাকাউন্ট করা আছে কিন্তু অন্য একজনের নামে আপনি জিডিটা করতে চাচ্ছেন, তেমন ধরেন অ্যাকাউন্ট আপনার নামে কিন্তু মোবাইল ফোনটা আপনার ভাই, বোন, চাচা, বাবা, মা, অন্য কারো হতে পারে। তো দেখেন যার মোবাইল ফোন যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা আছে জিডিটা ওনাকেই করতে হবে। তাইলে এখন যেটা করতে হবে, ধরুন আপনার নামে রেজিস্ট্রেশন করা ফেলছেন কিন্তু আপনার বাবার নামে আপনি কি করবেন, জিডিটা করবেন, তাহলে অন্য জনটা এন্ট্রি দিতে হবে। এখানে দিতে হবে যেমন যার মোবাইল ফোনটা ওনার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে অবশ্যই জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, একটা মোবাইল ফোন নাম্বার দিতে হবে, তারপর নাম লিখতে হবে, একটা অবশ্যই নাম দিতে হবে। এখানে মনে রাখবেন এই যে নাম, আপনি যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখেন তাহলে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে এখানে এই জাতীয় পরিচয়পত্রটা কার নামে সাথে সাথে তার পুরো ঠিকানাগুলো অটোমেটিক্যালি এখানে বসে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার বলছি যে এই জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে যখন নাম্বারটা বসাবেন ভেরিফাই দিবেন তখন অটোমেটিক্যালি এই নাম ঠিকানাগুলা আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, 4 ডিজিটের একটা বা 6 ডিজিটের একটা নাম্বার যাবে, ওই নাম্বারটা এখানে একটা মেসেজ আসবে, বললো যে ওটিপি নাম্বারটা দেন, সময় থাকবে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে যখন আপনি অ্যাপ্লাই দিবেন সাথে সাথে আপনার জিডিটা কনফার্ম হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন।